হাই হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজ হচ্ছে জুনের 23 তারিখ। আগামীকাল জুনের 24 তারিখ আছে আমাদের হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত দুন এক্সপ্রেস। আমরা যাচ্ছি কেদারনাথ ভ্রমণে। কেদারনাথ ট্র্যাক করার জন্য তোমাদের কি কি জিনিস সব থেকে বেশি প্রয়োজন, কোন জিনিস না নিয়ে গেলে তোমরা একদমই কেদারনাথ ট্র্যাক করতে পারবে না, সেই সব কিছু তোমাদেরকে এই ভিডিওতে আমি বলে দেব। আমি কি কি জিনিস নিয়ে যাচ্ছি, তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে, কিভাবে টিকিট কাটবে, সব কিছু কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। বেশি দেরি না করে আমাদের ভিডিওটা শুরু করা যাক। 2026 বা আগামী বছর যারা ভাবছো যে কেদারনাথ ট্র্যাক করবে, তাদের কিন্তু সব থেকে বেশি প্রয়োজন যে জিনিসগুলো, কেদারনাথে যেহেতু মাইনাসেও তাপমাত্রা নেমে যায়, তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা থার্মাল ইনার। ফুল হাতা একটা থার্মাল ইনার তোমাদের অবশ্যই লাগবে। কেদারনাথ ট্র্যাক করার জন্য শুধুমাত্র থার্মাল ইনার কিন্তু তোমাদের ঠান্ডা আটকাতে পারবে না, তাই জন্য ভালো একটা জ্যাকেট নেবে, যেটাতে বলতে পারবো কিছুটা ওয়াটারপ্রুফ থাকবে। এটা আমার একটা ফুল ওয়াটারপ্রুফ না, কিন্তু কিছুটা ওয়াটারপ্রুফ জ্যাকেট, জল একটু হলেও আটকাতে পারবে, যাতে ঠান্ডাটা কম লাগে। কোনো জিন্স বা টাইট প্যান্ট কিন্তু কেদারনাথ ট্র্যাকে তোমাদের প্রচুর পরিমাণে অসুবিধা করতে পারে। টাইট প্যান্ট হলে তোমরা কোনো জায়গায় বসলে, বিশ্রাম নিলে, সেখানে কিন্তু আবার যখন উঠবে তখন কিন্তু প্রচুর অসুবিধায় পড়বে, টান পড়বে। মোটামুটি একটা ভালো মানের ট্রাউজার তোমাদের লাগবে, যেটা একদম চিপও হবে না, একদম ঢিলে ঢালাও হবে না, ফিটিং যাতে আসে। আমি নিয়ে নিয়েছি এই ট্রাউজারটা। এটা একটা টুপি, ঠান্ডা থেকে বাঁচার জন্য এটা নিয়েছি, ঠান্ডা থেকে বাঁচার জন্য, কারণ টুপির ভেতরে এটাও দরকার, নাহলে কিন্তু প্রচুর ঠান্ডা লাগবে। কেদারনাথের ওয়েদার যেহেতু প্রায় সময় চেঞ্জ হতে থাকে, কখনো রোদ, কখনো বৃষ্টি, আর এই বৃষ্টির জন্য কিন্তু তোমাদের লাগবে ছাতা। ছাতা একটা নেবে, তার সঙ্গে কিন্তু আমি বলবো আরও একটা রেনকোট নিয়ে নিতে। আমিও নিয়েছি রেনকোট। আমি ছাতা রেনকোট দুটোই নিয়ে নিয়েছি, কারণ কখন সুবিধা কখন অসুবিধায় পড়বো কিচ্ছু বলা যাবে না। কেদারনাথ ট্র্যাক করার জন্য যখন তোমরা পাহাড়ে উঠবে, সোনপ্রয়াগ থেকে বা গৌরীকুণ্ড থেকে যখন তোমরা ট্রেকিং শুরু করবে, তখন কিন্তু যত হাঁটবে তত কিন্তু এনার্জি লস হতে থাকবে। তার জন্য নিয়ে নিয়েছি ওআরএস এর প্যাকেট। এটা তোমরা ওআরএস জলে গুলে খেতে পারবে। আমি এখানে 4 প্যাকেট নিয়ে নিয়েছি। কেদারনাথ যাওয়ার জন্য মেডিসিন, যে বেসিক মেডিসিনগুলো তোমাদের নিতেই হবে, এটা হচ্ছে ইউনিটাইম, প্যারাসিটামল গা হাতের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, আর এটা ম্যাট্রোজিল। আরও এই 3টা ওষুধ কিন্তু আমি নিয়েছি। তোমরা নিয়ে যাবে একটা ছোট, মানে ক্যারি করা যাতে সহজ হয়, কারণ তোমরা যে ব্যাগ নিয়ে উঠবে সেটা যাতে যতটা পারবে লাইট ওয়েট রাখবে। খুব প্রয়োজনীয় জিনিস যদি না হয় নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আমি নিচে একটা সাবান, শ্যাম্পু নিয়ে রেখেছি। আশা করছি এটা হয়তো দরকার পড়বে না, কিন্তু এটা তোমাদের দরকার হবেই। টুথপেস্ট আর ব্রাশ, সেটা তোমাদের লাগবেই। টর্চ লাইট, কারণ কেদারনাথ ট্র্যাকের সময় কোনো কারণে যদি তোমাদের কিছুটা দেরি হয়ে যায় বা রাস্তাঘাট অন্ধকার হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের টর্চ লাইট লাগবেই। এবার এটাতে তোমরা অনেকেই বলতে পারো যে ফোনের ফ্ল্যাশ আছে। হ্যাঁ, ফোনের ফ্ল্যাশ আছে, ফোনের চার্জ তোমাদের থাকবে কিনা সেটা কিন্তু আমি বলতে পারবো না। তার জন্য কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা টর্চ লাইট তোমরা অবশ্যই রাখবে। মোবাইলের চার্জ যাতে থাকে, তার জন্য কিন্তু ভালো মানের একটা পাওয়ার ব্যাংক তোমরা ক্যারি করবে। এটা আমার 10,000 mAh একটা পাওয়ার ব্যাংক, এমআই কোম্পানি। এটা আমি 1 বছর ইউজ করছি, আমাকে ভাই ভালো ব্যাকআপ দিচ্ছে। ট্র্যাক করবে তখন কিন্তু যত ওপরে উঠবে তত কিন্তু তোমাদের কষ্ট হতেই পারে, শ্বাসকষ্টের জন্য। কপুর তোমরা যতটা মানে নিঃশ্বাসের সঙ্গে নেবে, তখন কিন্তু তোমাদের শরীরটা আরও ফিট হয়ে যাবে, শরীরটা আরও আরাম লাগবে। ঠান্ডার জন্য নিতে হবে মোজা, হ্যান্ড মোজা, পা মোজা। আমি পা মোজা নিয়েছি 2 জোড়া, আর হাত মোজা 1 জোড়া নিয়েছি। এত কিছু যে জিনিস তোমরা নিয়ে যাবে, তার জন্য কি লাগবে? একটা ভালো মানের ট্রেকিং ব্যাগ। এইটা আমি নিয়ে যাচ্ছি কেদারনাথ ভ্রমণের জন্য। এটা 70 থেকে 75 লিটারের একটা ট্রেকিং ব্যাগ আছে, খুব লাইট ওয়েট এবং কাপড়ের মানটাও ভালো, পুরোটাই কিন্তু ওয়াটারপ্রুফ কাপড়। পেছনে আছে ভালো প্যাডিং, যেটা তোমাদের পিঠের যে পেন সেটা কিন্তু অনেক কম করে দেবে।
তাই বলবো ভালো মানের যে কোনো একটা ট্রেকিং ব্যাগ তোমরা ব্যবহার করবে। এছাড়াও তোমরা এই টাইপের একটা ছোটোখাটো ব্যাগ ব্যবহার করতে পারো যেগুলো বিশেষভাবে প্রয়োজনীয়, যেমন কিছু মেডিসিন আর পাওয়ার ব্যাংক, এগুলো কিন্তু এরকম ছোট ব্যাগে রাখতে পারো। আমি নিয়েছি এই দুটো ব্যাগ, এটা একটা আর এটা একটা ব্যাগ। দুটো ব্যাগই কিন্তু তোমরা ক্যারি করতে পারো। খুব লাইট ওয়েটের এই ব্যাগগুলো। ট্রেকিংয়ে যাওয়ার জন্য তোমরা যে বড় ব্যাগটা নিয়ে যাবে, আমি তো শুধু যে প্রয়োজনীয় জিনিস ওগুলা দেখে দিলাম, এর বাইরেও কিন্তু নানা পোশাক তোমরা নিয়ে যাবে। দৈনন্দিন জীবনের যে মেডিসিনগুলো আছে সেগুলো তোমরা নিয়ে যাবে। কারো যদি শ্বাসকষ্ট থাকে অবশ্যই কিন্তু তারা হরিদ্বার, সোনপ্রয়াগ বা গৌরীকুণ্ড থেকে অক্সিজেন কিনে নিতে পারো। কেদারনাথ যাত্রা করার জন্য তোমাদেরকে রেজিস্ট্রেশন অবশ্যই করতে হবে। এই সকল জিনিস ছাড়াও কিন্তু তোমাদের লাগবে একটা ভালো মানের ট্রেকিং জুতো, যেটাতে ভালো মানের গ্রিপ থাকবে। সব সময় কিন্তু তুমি ট্রেকিং জুতো পরে থাকতে পারবে না, তার জন্য কিন্তু যে কোনো স্যান্ডেল বা চটি অবশ্যই তোমরা ক্যারি করবে নিজেদের সুবিধার্থে। সোনপ্রয়াগে গিয়েও রেজিস্ট্রেশন করা যায়, কিন্তু সোনপ্রয়াগে গিয়ে লাইনে দাঁড়িয়ে রেজিস্ট্রেশন করার থেকে আমি বলবো অনলাইনে নিজের মোবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশন খুব সহজে তোমরা করে নিতে পারো। উত্তরাখণ্ড ওয়েবসাইট থেকে একদম বিনামূল্যে এটা রেজিস্ট্রেশন হবে। শুধুমাত্র লাগবে আধার কার্ড, আর আধার কার্ডটা কিন্তু মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক হওয়া চাই। এখানে আমার রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে, তো আমি কেদারনাথ ট্র্যাক করব। খুব তাড়াতাড়ি আসছে কেদারনাথ যাওয়ার পুরো ব্লগ। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সবার আগে তোমার কাছে ভিডিওটা পৌঁছে যায়। আরও অনেক খুঁটিনাটি তথ্য তোমাদের সাথে শেয়ার করতে পারি। চলো টাটা, দেখা হচ্ছে কেদারনাথ ব্লগে।